প্রিয় শিক্ষার্থীরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমাদের এসএসসি এবং এইচএসসি তে স্টুডেন্টরা সবচেয়ে বেশি যে টপিকটাতে স্ট্রাগল করে সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই টপিকটাতে। ওকে, সো আমরা চেষ্টা করব আজকে আমরা টোটাল 3টা পার্টে আমরা এই টপিকটা শেষ করব। সো আজকে আমরা প্রথম পার্টটা নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব আমরা এখানে এই অংশে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কি সেটা আলোচনা করতে, এবং কিভাবে আমরা একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে চেঞ্জ করব সেটা আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথমে জানবো আমরা যে সিম্পল সেন্টেন্স জিনিসটা আসলে কি। সো একটু দেখো, আমরা সিম্পল সেন্টেন্সটা বোঝার আগে আমরা একটু চেষ্টা করব যে কয়েকটা সেন্টেন্স দেখার চেষ্টা করব। ঠিক আছে, যেমন দেখো এখানে নাম্বার 1 এ দেখো, শি ইজ এ স্টুডেন্ট, she goes to school, she does not study regularly। যদি আমরা তিনটা সেন্টেন্স খেয়াল করে আমরা দেখতে পাবো যে she is a student, এখানে একটা সাবজেক্ট দেওয়া আছে, একটা ভার্ব দেওয়া আছে। she একটা সাবজেক্ট, goes একটা ভার্ব। আবার দেখো she does not study, এখানে একটা ভার্ব ফ্রেজ অর্থাৎ একটাই ভার্ব দেওয়া আছে। দ্যাট মিন্স এই তিনটা সেন্টেন্সে একটা সাবজেক্ট দেওয়া আছে আর একটা ভার্ব দেওয়া আছে। ঠিক আছে, সো এই তিনটা সেন্টেন্স হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা খুব সহজে সিম্পল সেন্টেন্সের সংজ্ঞায় বলতে পারি যেই সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে, এবং এটা অবশ্যই ফাইনাইট ভার্ব। সো আমরা যেহেতু লাস্ট ক্লাসগুলোতে ফাইনাইট ভার্ব কি সেটাও জানি, সো আমাদের সমস্যা নাই। যেই সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এই কথাটা আমরা এখানে লিখেছি। যে সেন্টেন্সে একটি ক্লজ থাকে অর্থাৎ একটি সাবজেক্ট থাকবে এবং একটি ভার্ব থাকবে তাকে সিম্পল সেন্টেন্স বলে। ক্লজ থাকে এই জিনিসটা আমরা আপাতত মাথায় রাখার দরকার নাই, আমরা মাথায় রাখবো যেই সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ওকে, এবার দেখবো আমরা কমপ্লেক্স সেন্টেন্স কি। এখানে আমরা প্রথমে দুটা সেন্টেন্স আছে যেটা আমরা একটু আগে দেখেছিলাম সিম্পল সেন্টেন্সে, সেটা হচ্ছে যে she goes to school, এটা একটা সিম্পল সেন্টেন্স। আবার she doesn't study regularly, এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন এই দুইটা সেন্টেন্সকে যদি আমরা এইভাবে লিখি যে though she goes to school, she does not study রেগুলারলি। যদি আমরা এই দুটো সেন্টেন্সকে যদি আমরা এইভাবে লিখি তাহলে কি দেখতে পাচ্ছি, দেখো she goes to school এখানে আছে, আবার she doesn't study regularly এটা এখানে লিখেছি আমরা। জাস্ট আমরা এই দুটো সেন্টেন্সকে আমরা দো একটা শব্দ দিয়ে আমরা যুক্ত করেছি। সো যুক্ত করার কারণে আমরা দেখতে পাচ্ছি এটা পুরোটা হয়ে গেছে এখন একটা সেন্টেন্স। আগে এখানে দুটো সেন্টেন্স ছিল, এখন হয়ে গেছে একটা সেন্টেন্স। তার মানে এই একটা সেন্টেন্স আমরা এখন পাচ্ছি সাবজেক্ট দুইটা, ভার্বও পাচ্ছি দুইটা, এই যে ডাজের একটা ভার্ব। সো আর এই দুইটা সেন্টেন্স বা এই দুইটা সাবজেক্ট, একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, এরা এখানে দো দ্বারা যুক্ত হয়েছে। দোটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যেই সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকবে অথবা এবং দুইটা ভার্ব থাকবে, আর এই দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব একটা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে, তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। তাকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। আর একটু এবার বলে ফেলি, আমরা একটু আগে বলছিলাম যে ক্লজ সেটা পরে শিখবো, সো এখন বলতেছি এই সেন্টেন্সে এসে আমরা যেই সেন্টেন্সটাকে আগে আমরা এখানে সেন্টেন্স বলেছিলাম, যে she goes to school এটাকে আমরা সেন্টেন্স বলেছিলাম, যখন এই সেন্টেন্সটা যখন একটা সেন্টেন্সের মধ্যে চলে আসলো এবং এই সেন্টেন্সে এসে আমরা যখন she goes to schoolটাকে পাচ্ছি, এটা হচ্ছে একটা ক্লজ। এখন কিন্তু আমরা এখানে এটাকে সেন্টেন্স বলতে পারবো না, এটাকে বলতে পারবো এখন ক্লজ। সেম ভাবে এটাকে এখন আমরা সেন্টেন্স বলতে পারবো না, কিন্তু এখানে আমরা সেন্টেন্স বলতে পারতাম। ঠিক আছে, এখানে আমরা এটাকে বলবো ক্লজ। সো ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে কি বাক্যাংশ যেখানে সাবজেক্ট থাকবে, একটা ফাইনাল ভার্ব থাকবে।
ক্লজ একটি বাক্যাংশ যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটি ফাইনাল ভার্ব থাকবে। তো সেই হিসাবে এটি একটি ক্লজ, এটি একটি ক্লজ। তো দুটি ক্লজ যুক্ত হচ্ছে কি দিয়ে? সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে, তবে তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে দুইটা ক্লজ অর্থাৎ দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব যুক্ত হবে একটা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা, তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার সাবঅর্ডিনেট কনজাংশন জিনিসটা আবার কি? সো এটা আমরা পূর্বে একটু পড়ি। ওকে, এরপর আমরা সিম্পল কমপ্লেক্স পড়ে ফেললাম, এখন পড়বো আমরা কম্পাউন্ড সেন্টেন্স। সো আমরা আগের দুটো বাক্যটাকে আমরা নিচ্ছি, খেয়াল করে দেখো। শি গোস টু স্কুল, এটা আগে সিম্পল আমাদের একটা সেন্টেন্স ছিল, সিম্পল সেন্টেন্স ছিল, এটাও একটা সিম্পল সেন্টেন্স ছিল, ঠিক আছে। আমরা এই দুটো সেন্টেন্স ব্যবহার করে আমরা কমপ্লেক্স বানিয়েছিলাম, এখন আমরা এটাকে কম্পাউন্ড বানাবো কিভাবে দেখো। শি goes to school but she does not study regularly. ওকে, খেয়াল করে দেখো আমরা এই দুটো সেন্টেন্সকে আমরা এখন আবার এই জায়গায় লিখেছি, ঠিক আছে। জাস্ট মাঝখানে আমরা বাট যুক্ত করেছি, আগে যুক্ত করেছিলাম দো কমপ্লেক্সের ক্ষেত্রে, এখন কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা যুক্ত করলাম বাট। এটার পরিচয় হচ্ছে কো রিলেটেড কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন। এর নাম হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। এবং তোমাদেরকে একটু আগে বললাম, তাহলে এখানে এটা একটা ক্লজ, এটা তো আমরা এখন সেন্টেন্স বলতে পারবো না, এই অংশকে বলতে হবে আমাদের ক্লজ। তাহলে এটাও একটা ক্লজ, এখানে তাহলে দুটো ক্লজ, ক্লজ ক্লজ। ওকে, সো তাহলে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? যেই সেন্টেন্সে, এটা পুরো হচ্ছে এখন একটা সেন্টেন্স, এটা 3 নাম্বার, এটা পুরো একটা সেন্টেন্স এখন, ঠিক আছে। তো যেই সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে, অর্থাৎ সাবজেক্ট দুইটা, মানে এখানে একটা সাবজেক্ট এখানে একটা সাবজেক্ট, ভার্ব দুইটা, এই যে এখানে একটা ভার্ব এখানে একটা ভার্ব। তো যেই সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব অর্থাৎ দুইটা ক্লজ যুক্ত হবে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা, তাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। সো ব্যাপারটা খুবই সিম্পল। যেই সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব তাকে বলা হবে সিম্পল সেন্টেন্স। যেই সেন্টেন্সে দুটো সাবজেক্ট দুটো ভার্ব যুক্ত হবে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা, তাকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স। আর যে সেন্টেন্সে দুটো সাবজেক্ট দুটো ভার্ব যুক্ত হবে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা, তাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমরা জানবো যে কনজাংশন গুলো আসলে কি। সবাই একটু দেখো যে কনজাংশন হচ্ছে কিছু শব্দ যাদের কাজ হচ্ছে যুক্ত করা, ক্লজকে যুক্ত করে, ভার্বকে যুক্ত করে, ফ্রেজকে যুক্ত করে, ওয়ার্ডকে যুক্ত করে, ঠিক আছে। সো এই কনজাংশন গুলো আবার আমরা দেখতে পাচ্ছি যে কনজাংশন গুলো হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, একটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, একটা হচ্ছে কোরিলেটেড কনজাংশন। যদি কোনো সেন্টেন্সে এই সাবঅর্ডিনেট কনজাংশন থাকে তখন তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে কমপ্লেক্স সেন্টেন্সে এই কনজাংশন গুলো থাকবে। এখানে কোঅর্ডিনেট বলতে দেখানো হচ্ছে ফ্যান ভয়েস, মানে এফ মানে হচ্ছে ফর, এ মানে হচ্ছে অ্যান্ড, এন মানে হচ্ছে নট, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, এস ফর সো। সো এই যে 7টা কনজাংশন এদেরকে বলা হয় ফ্যান ভয়েস, আর এদেরকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন। যদি কোনো সেন্টেন্সে এই কনজাংশন গুলো থাকে তবে তাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, এই হচ্ছে ক্লিয়ার আমাদের জন্য। ওকে, তাহলে ভালো করে দেখো কম্পাউন্ড সেন্টেন্স কি। এখানে মোস্ট কমন কনজাংশন হচ্ছে এন্ড, বাট, অর। সো এই 3টা কনজাংশনকে আমরা সবচেয়ে বেশি পরিমাণে পাবো কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে, এন্ড, বাট, অর। তার মানে খুব সহজ করে যদি বলি, যদি কোনো সেন্টেন্সে এন্ড, বাট, অর দ্বারা দুটি ক্লজকে যুক্ত করা হয় তাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। আর এন্ড, বাট, অর না থেকে যদি এই কনজাংশন গুলো থাকে তবে তাকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। সো আমরা একটু আবার হয়তো একটা সামারি দেখবো সবগুলো সেন্টেন্স কি আসলে। যেমন দেখো এখানে শি সাবজেক্ট গোজ হচ্ছে ভার্ব, সো এটা একটা সেন্টেন্স। এখানে একটা সেন্টেন্স, শি সাবজেক্ট ডাজ নট স্টাডি, এটা একটা ভার্ব। সো এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, একটা সাবজেক্ট একটা ভার্ব, ঠিক আছে। সেই ক্ষেত্রে এটাকে বলা হবে সিম্পল সেন্টেন্স। সেম ভাবে এখানে দেখো কমপ্লেক্স সেন্টেন্স, শি গোজ টু স্কুলটাকে আমরা এখানে লিখলাম, শি ডাজ নট স্টাডিকে আমরা এখানে লিখলাম। তাহলে এই দুইটা উপরের সেন্টেন্স ছিল, এখন হয়ে গেছে ক্লজ। এই দুইটা ক্লজ। তাহলে ক্লজ মানে কি? যে সেন্টেন্সে, যে ক্লজ মানে হচ্ছে একটা শব্দগুচ্ছ যেখানে একটা সাবজেক্ট থাকবে একটা ভার্ব থাকবে। তাহলে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে। ওকে, তাহলে এই দুইটা ক্লজ থেকে যুক্ত হয়েছে কি দ্বারা? দো দ্বারা। দোর পরিচয় কি? এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। সো
এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দুটি ক্লজ যখন সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয় তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এবার দেখো এখানে সেম সেন্টেন্স, শি গোজ টু স্কুল, শি ডাজ নট স্টাডি, শি ডাজ স্টাডি। সো সেম ভাবে যেহেতু একটা সেন্টেন্সের মধ্যে এরা বসছে, সেসব এদের প্রয়োজন হয়ে যাবে এখন ক্লজ ক্লজ। ওকে, আর এই দুইটা ক্লজ যুক্ত হয়েছে বাট দ্বারা। বাট হচ্ছে কি একটা কোঅর্ডিনেট কনজাংশন। সো এটাকে বলা হবে তাহলে কম্পাউন্ড সেন্টেন্স। সো এটা কম্পাউন্ড হবে, কমপ্লেক্স চলে আসছে বলে কম্পাউন্ড হবে এটা। ওকে, সো আশা করছি আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ব্যাপারটা বুঝতে পেরেছি। তাহলে একটু আবার আমি বলি, সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। কমপ্লেক্সে দুটো সাবজেক্ট দুটো ভার্ব অর্থাৎ দুটো ক্লজ থাকবে, যুক্ত হবে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা। কম্পাউন্ডে দুটো সাবজেক্ট দুটো ভার্ব অর্থাৎ দুটো ক্লজ থাকবে, যুক্ত হবে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা। আশা করছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চিনতে আমাদের এখন আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? সো এখন আমরা দেখব যে কিভাবে একটা সেন্টেন্সকে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা হয়, ঠিক আছে? সো আমরা যদি প্রথম রুলসটা দেখি, খেয়াল করে দেখো, আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে এই অংশটুকু আমাদের মনে রাখতে হবে। সো এখানে কি দেওয়া আছে একটু ভালো করে দেখো। এখানে দেওয়া আছে যে সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস ভার্ব আইএনজি থাকে, বাই প্লাস ভার্ব আইএনজি থাকে, তাহলে আমরা কমপ্লেক্স করার সময় কনজাংশন ব্যবহার করব ইফ, সাবঅর্ডিনেট কনজাংশন ইফ ব্যবহার করব, আর কম্পাউন্ডের সময় আমরা এন্ড ব্যবহার করব, ঠিক আছে? যেমন দেখো, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। সো এটা একটা সিম্পল সেন্টেন্স। আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। সো এখানে সাবজেক্ট হচ্ছে ইউ আর ভার্ব হচ্ছে ক্যান শাইন। তার মানে ইউ ক্যান শাইন এটা হচ্ছে আমার একটা সেন্টেন্স বা একটা ক্লজ, ঠিক আছে? আর বাই ওয়ার্কিং হার্ড এটা হচ্ছে একটা ফ্রেজ। সিম্পল সেন্টেন্সের ফ্রেজ থাকতে পারে, কোনো সমস্যা নাই, ফ্রেজ থাকতে পারে, নাও থাকতে পারে। এখন যদি আমরা এই সিম্পল সেন্টেন্সটাকে যদি কমপ্লেক্স করতে চাই, আমাদের তাহলে দুইটা ক্লজ লাগবে, কিন্তু আমাদের কাছে আছে এখানে একটা ক্লজ, ঠিক আছে? সো যে একটা ক্লজ আছে এটা আমরা এখানে লিখবো, সাথে যে ফ্রেজটা আমাদের কাছে আছে এই ফ্রেজটাকে আমরা ভেঙে ক্লজ বানাই ফেলবো। কিভাবে দেখো, প্রথমে আমরা ইউ ক্যান শাইন ইন লাইফ এটা হুবহু এখানে লিখে দিব, ইউ ক্যান শাইন ইন লাইফ। মানে আমরা যে ক্লজটা সিম্পল পেলাম সেটা আমরা হুবহু কমপ্লেক্সে রেখে দিলাম, ঠিক আছে? এখন আমরা বাই ওয়ার্কিং হার্ড এই যে ফ্রেজটা, এই ফ্রেজটাকে আমরা একটা ক্লজ বানাবো। ক্লজ বানানোর ক্ষেত্রে আমরা প্রথমে খেয়াল রাখবো যে বাই আছে এখানে, এই বাই এর পরিবর্তে আমরা ব্যবহার করবো, বাই এর পরিবর্তে ব্যবহার করবো আমরা এখানে ইফ। তাহলে ইফ ব্যবহার করতেছি, ইফ বাই এর পরিবর্তে। ওকে, এবার আমরা জানি ক্লজ বানাতে হলে আমার একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে, ঠিক আছে? এখন আমার এখানে তো সাবজেক্ট নাই, যেহেতু সাবজেক্ট নাই সেহেতু আমরা ইউটাকে সাবজেক্ট হিসেবে এখানে লিখে ফেলবো আবার, ইফ ইউ। তাহলে লাগতেছে কি এখন আমার ভার্ব লাগতেছে। সো ভার্বটা এখানে আছে ওয়ার্ক, ওয়ার্কিং আছে, ওয়ার্কিং থেকে আমি ওয়ার্কটাকে নিব, ঠিক আছে? তাহলে ভার্বটা পেয়ে গেলাম, আইএনজিটা নিলাম না, বাকি আছে কি হার্ড, ঠিক আছে? এখানে আইএনজি না নিয়ে আমি শুধু ওয়ার্ক লিখলাম, এটা কেন লিখলাম, কারণটা কি? এই জিনিসটা নির্ভর করবে এই নিচে যে ক্যান শাইন দেওয়া আছে এর উপরে। এই যে ক্যান এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম V1। সো যেটা এখানে V1 দেওয়া আছে তাহলে আমার ওয়ার্কটাও তাহলে কি হবে, V1 হবে। যদি এখানে ক্যান না থাকে কুড থাকতো তাহলে আমরা এখানে V1 না লিখে V2 ওয়ার্কড লিখতে পারতাম, ঠিক আছে? সো লিখতাম, এটাই হবে আমাদের ব্যাপার, ঠিক আছে? তাহলে আমরা কি আশা করছি কমপ্লেক্সটা বুঝতে পেরেছি? ওকে, যদি বুঝে থেকে এখন আমরা কম্পাউন্ডে দেখবো। সো কমপ্লেক্সের সাথে কম্পাউন্ডের পার্থক্যটা হচ্ছে কম্পাউন্ডেও দুইটা কি থাকবে, ক্লজ থাকবে, কিন্তু আমার কাছে অলরেডি দুইটা ক্লজ এখন আছে। সো আমার তাহলে ক্লজ নিয়ে টেনশন নাই। আমার কাজটা শুধুমাত্র কি, কমপ্লেক্সে ইফ বসে, কম্পাউন্ডে এন্ড বসে। তাহলে আমি ইফের জায়গায় এন্ড বসা দিলে আমার কাজ শেষ, কিন্তু পার্থক্যটা হচ্ছে এন্ড সবসময় বাক্যের মাঝখানে বসবে, ঠিক আছে? তার মানে আমরা দুটো ক্লজ লিখে ফেলি, ইউ ওয়ার্ক হার্ড। সো একটা ক্লজ লিখলাম, বাকি আছে কি ইউ ক্যান শাইন ইন লাইফ, আর একটা ক্লজ এখানে লিখে দিলাম, ইউ ক্যান শাইন ইন লাইফ। তো দুইটা ক্লজ আমরা পেয়ে গেলাম। এই দুইটা ক্লজ আমরা ইফটাকে বাদ দিয়ে এখন আমরা এখানে জাস্ট এন্ডটাকে যুক্ত করে দেবো এই জায়গায়, ব্যাস হয়ে গেছে আমাদের কম্পাউন্ড। ওকে, সো যদি আমরা দেখি যে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, এর কমপ্লেক্স হচ্ছে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। এর কম্পাউন্ড হচ্ছে ইউ ওয়ার্ক হার্ড এন্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। এখানে একটা বলে রাখি, ইউ ওয়ার্ক হার্ড হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্টের জায়গায় ইউ থাকে তাহলে এটা কিন্তু আসলে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যায়,
ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি আমরা এখানে ইউটাকে বাদও দিয়ে দেই, ধরো আমরা এটাকে যদি বাদ দিয়ে দেই, ঠিক আছে, ইউটা লিখলাম না, কোনো সমস্যা নাই, বা করে এতটুকুও কারেক্ট, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। আমি তুমি ইউটা লিখলেও কারেক্ট, ইউটা না লিখলেও কারেক্ট, ঠিক আছে? সো আমি এখানে ইউটা লিখে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, সো যাতে তোমরা বুঝতে পারো ইজিলি। ওকে, সো ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। তো আশা করছি তোমরা এটা বুঝেছো। যদি বুঝে থাকো তাহলে তোমরা এখন এই যে তিনটা এখানে প্র্যাকটিস দেওয়া আছে, সো এই তিনটা প্র্যাকটিস একটু করার চেষ্টা করো। যদি তোমরা এগুলো করতে পারো তাহলে আমি বুঝবো যে তোমাদের এই রুলস ওয়ানটা ক্লিয়ার হয়ে গিয়েছে। সো তুমি একটু ভিডিওটা পজ করবে, এখন পজ করে তোমরা এটা একটু করার চেষ্টা করবা, ঠিক আছে? এরপর যখন তোমাদের করা শেষ হবে তখন তোমরা পজটা অন করে আমি সলভ করে দিচ্ছি, তোমরা সেটা একটু আবার দেখে নিবা তোমার সাথে মিলতেছে কিনা। ওকে, সো তোমরা পজ করো এবং প্র্যাকটিস শুরু করে দাও। ওকে ফাইন, ভাবছি তোমাদের প্র্যাকটিস শেষ, এখন আমি সলভ করতেছি, মিলানো আমার সাথে। ওকে, যেমন দেখো, ইফ ইউ প্র্যাকটিস রেগুলারলি ইউ ক্যান প্লে ওয়েল। আমাকে সিম্পল করতে বলছে, তার মানে এখানে ইফ যেহেতু দেওয়া আছে এটা এখন আছে কমপ্লেক্স সেন্টেন্সে। ওকে, সো আমি কি করব, সিম্পল করব, আমি কমপ্লেক্স থেকে আমি সিম্পল করব, ঠিক আছে? এখন আসো, তাহলে কমপ্লেক্সে দুইটা ক্লজ থাকে, সিম্পল থাকবে একটা ক্লজ, তার মানে আমরা কি করব, কমপ্লেক্সের একটা ক্লজকে বাদ দিব। কোন ক্লজটাকে বাদ দিব? এই যে ইফ যুক্ত ক্লজ যেটা, সেটাকে বাদ দিব। কারণ ইফের জায়গায় আমরা কাকে লিখবো, বাইকে লিখবো। তাহলে ইফটাকে এটাকে বাদ দিলাম, বাদ দেবে এখানে বাই লিখলাম। ওকে, নাম্বার 2, আমাকে সাবজেক্টও বাদ দিতে হবে। যেমন দেখো, বাইয়ের পরে এখানে ভার্ব প্লাস আইএনজি লিখছে, দ্যাট ইজ এখানে আছে বাইয়ের পরে আমরা যদি বাই লিখি ইউ আছে, তাহলে ইউটাকে বাদ দিব, বাকি আছে ভার্ব আইএনজি করলে কি হবে, প্র্যাকটিসিং। ওকে, বাই প্র্যাকটিসিং, আর বাকি আছে হুবহু রেগুলারলি। সো বাই প্র্যাকটিসিং রেগুলারলি ইউ ক্যান প্লে ওয়েল, এটা হুবহু বসে যাবে ইউ ক্যান প্লে ওয়েল। ওকে, সিম্পল, ক্লিয়ার হয়ে গেছে আমাদের। নেক্সট কোশ্চেনটা দেখো, ইট এ হেলদি ডায়েট অ্যান্ড ইউ ক্যান কিপ ফিট। এটা কমপ্লেক্স করতে বলছে, যেটা এখানে অ্যান্ড দেওয়া আছে, দ্যাট মিনস এটা এখন কম্পাউন্ডে দেওয়া আছে, আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করব। ওকে, আচ্ছা, এবার এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে, এরা দেখো ইট লিখছে, ভার্ব থেকে শুরু হয়েছে, সাবজেক্টটা লিখে নাই। এই যে বলছিলাম যে এখানে সাবজেক্ট না লিখলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে যে প্রথম ক্লাসে এই ক্লাসটাতে আমরা প্রথমে একটা ইফ লিখবো, কমপ্লেক্স আমাদেরকে ইফ লিখতে হবে, কনজাংশন হিসেবে ইফ লিখবো, এরপর একটা সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কে এখানে আছে, ইউ, আমি সাবজেক্টটাকে এখানে নিয়ে আসবো, ইফ ইউ, বাকিটা হুবহু বসাই দিব, ইফ ইউ ইট এ th healthy, ঠিক আছে, ইফ ইউ ইট এ হেলদি ডায়েট, হয়ে গেছে। বাকিটা কি আছে, এন্ড বাদ দিলে ইউ ক্যান কিপ ফিট, সো ইউ ক্যান কিপ ফিট, হয়ে গেছে, ক্লিয়ার? এবার দেখো 3 নম্বরটা খেয়াল করে দেখো, বাই রিডিং দেওয়া আছে, আর আমাদের করতে বলছে কি, এটা কম্পাউন্ড, দ্যাট মিন্স আমরা এই সিম্পল থেকে আমরা সরাসরি কম্পাউন্ড করব, ঠিক আছে? তো সরাসরি কম্পাউন্ড করতে গেলে আমাদের কি লাগবে, দুইটা ক্লজ লাগবে কম্পাউন্ডে। সো দুইটা ক্লজ আমাদের কি আছে এখানে একটু দেখি, একটা আছে ইউ ক্যান লার্ন এ লার্ন, একটা ক্লজ আমাদের কাছে আছেই, সো আমার বাকি এই ক্লজটা বানাইতে হবে, যুক্ত করতে হবে এন্ড দিয়ে, ঠিক আছে? সো বাই রিডিং, এখানে একটা ক্লজ লাগবে, ক্লজ মানে একটা সাবজেক্ট একটা ভার্ব লাগবে। তো প্রথম আমি এখানে সাবজেক্ট আর ভার্ব লিখে ফেলি, ভার্বটা দেওয়া আছে রিডিং, সাবজেক্ট হচ্ছে এখানে কে, ইউ, তাহলে ইউ, রিডিংটাকে আমরা রিড লিখি আপাতত। এরপর এখানে ক্যান আছে, যেটা ক্যানটা V1, তাহলে আমরা এখানে রিডটাও V1 রাখবো, ঠিক আছে? তাহলে ইউ রিড নিউজ পেপার, রেগুলারলি, অ্যান্ড আমরা কনজাংশন যুক্ত করবো, অ্যান্ড ইউ ক্যান লার্ন এ লট। সো হোপফুলি তোমরা এই 3টা সেন্টেন্সের অ্যান্সার তোমার খাতার সাথে আমার মিলে গেছে। যদি না মিলে থাকে একটু ভালো করে দেখো, আশা করি সবাই বুঝবা, আমি বুঝিয়ে করার চেষ্টা করেছি, ঠিক আছে? সো পার্ট 1 এ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমাদের এতটুকুই ছিল। ইনশাআল্লাহ নেক্সট যে পার্ট 2 থাকবে, সে পার্ট 2 তে এবং পার্ট 3 তে আমরা বাকি প্রায় আরো আমাদের 8 থেকে 9টা রুলস আছে, আমরা এগুলো সবগুলো পড়ে ফেলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।